ছেলে সুস্থ হয়েছে, দণ্ডি কেটে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছেন বাবা। আগামীকাল পৌঁছবেন জল্পেশ মন্দিরে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে জল্পেশ সংলগ্ন শালতুলি এলাকায় পৌঁছে গেলেন বাবা প্রশান্ত সাহা। জানা গেছে আগামীকাল বুধবার সকালে জল্পেশ মন্দিরে পৌঁছে যাবেন। ছেলে এবং গ্রামবাসীরা মিলে জল্পেশ ধামে পুজো দেবে। ছেলেকে সুস্থ করে তুলতে মহাদেবের কাছে ঋণ করেছিলেন এক বাবা। এবার সেই ঋণ পরিশোধ করতে দণ্ডি কেটে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের পথে পেশায় মুদি ব্যবসায়ী বাবা। তবে ছেলের জন্য বাবার এই দণ্ডি কেটে জল্পেশ মন্দিরে যাওয়া কি মুখের কথা? শুয়ে শুয়ে দণ্ডি কেটে জল্পেশ মন্দিরে যেতে প্রায় 13 দিন সময় লাগবে। রোদ বৃষ্টি থেকে নিস্তার পেতে দিনের বেলাকে এড়িয়ে যাচ্ছেন প্রশান্ত। সূর্যের আলো নিভতেই বেরিয়ে পড়ছেন তিনি। সঙ্গে তার স্ত্রী, আত্মীয়, এলাকাবাসীরা একটি ম্যাট হাতে এগিয়ে যাচ্ছেন। দণ্ডি কাটার সময় ম্যাটেই শুয়ে পড়ছেন প্রশান্ত। দাগ কেটে ফের দাঁড়িয়ে পড়ছেন। তবে সমস্ত কিছুই নিয়ম নিষ্ঠার মেনে বাইরের খাবার না খেয়ে বাড়ি থেকে খাবার তৈরি করে তাকে পৌঁছে দিয়ে যাচ্ছেন বাড়ির লোকেরা। এভাবেই গত 12 দিন আগে ফালাকাটার বাড়ি থেকে বের হয়েছেন তিনি। তবে এমনি এমনি নয়, ছেলে সুস্থ হয়ে উঠলে দণ্ডি কেটে দীর্ঘ পথ পাড়ি দেবেন বাবা জল্পেশের কাছে, এমনই মানত করেছিলেন প্রশান্ত সাহা। ফালাকাটা থানার সাতপুকুরিয়ার বাসিন্দা, পেশায় মুদিখানার মালিক প্রশান্ত। ছেলে সুস্থ হয়ে উঠেছে, তাই এখন দণ্ডি কেটে মহাদেবের কাছে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছেন প্রশান্ত। গোটা রাস্তায় তাকে সহযোগিতা করছেন তার স্ত্রী, আত্মীয়রা, এলাকার মানুষরা। প্রশান্ত সাহা বলেন, আমার ছেলে গত বছর খেলতে খেলতে গরম জলের মধ্যে পড়ে গিয়েছিল। অবস্থা খুব খারাপ ছিল। শিলিগুড়ি নিয়ে যাওয়ার সময় টেকাটুলি এলাকায় জল্পেশ বাবার কাছে ছেলের মানত করেছিলাম। এখন ছেলে সুস্থ থাকায় এবার দণ্ডি কেটে জল্পেশে যাচ্ছেন। মানত রাখতে দীর্ঘ পথ পার করেছেন প্রশান্ত। মঙ্গলবার সকালে তিনি দণ্ডি কেটে ময়নাগুড়ি ব্লকের জল্পেশ সংলগ্ন শালতলি এলাকায় পৌঁছে তার এই সততা বজায় রেখে ব্রত পালনকে কুর্নিশ করছেন অনেকে। প্রশান্তর এমন কঠিন ব্রতে রাস্তায় তাকে দেখতে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট। প্রশান্ত সাহা। কোথা থেকে আসছেন? আমরা আলিপুর ডিস্ট্রিক্টের ফালাকাটার 5 মাইল সাতপুকুরিয়া থেকে। আচ্ছা, কতদিন থেকে এই দণ্ডি কেটে আসতেছেন? আজকে 12 দিন। 12 দিন। কোথায় যাবেন আপনি? এখন জলপেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আচ্ছা, বাড়ি থেকে কি এই দণ্ডি কেটেই আসা হচ্ছে? হ্যাঁ, বাড়ি থেকে দণ্ডি কেটে। আচ্ছা, টোটাল 12 দিন হয়েছে। হ্যাঁ। কত দিনের মধ্যে পৌঁছাবেন বলে আশা করছেন? আমাদের আজকে পৌঁছে যেতাম, কিন্তু আজকে তো গিয়ে মন্দির পাবো না। আচ্ছা, তো কালকে সকালে আমরা 8টা বা 9টা নাগাদ পুজো দিই। মানে আপনি কালকে পুজো দিবেন? হ্যাঁ, মানে কালকে পৌঁছাবেন। আচ্ছা আচ্ছা, তো মূলত কেন এই দণ্ডি কাটা? দণ্ডির কারণ হচ্ছে, আমার ছেলেটা গেল লক্ষ্মী পূজার সময় হঠাৎ করে গরম জলে পড়ে যায়। আচ্ছা, তারপর পুরো শরীরটা ঝলসে যায়, আচ্ছা, মানে ছানা পড়ার মতন হয়ে যায়। আচ্ছা, তখন অটোমেটিক চামড়া ছিঁড়ে ছিঁড়ে পড়তেছিল। আচ্ছা, তখন আমি যখন আমার হসপিটাল থেকে, ফালাকাটা হসপিটাল থেকে নিয়ে যাচ্ছি, টেকাটুলির সামনে এসে জলপেশের কথা মনে করলো। আচ্ছা, তখন এখানে মানসিক করলাম যে আমার ছেলেটা যদি ভালো হয়। নার্সিংহোমে 27 দিন ছিল। আচ্ছা, 27 দিন পরে রিকভারি করছে। করার পরে যখন এখন সুস্থ আছে, দাগগুলো আছে, এখন দাগগুলো মিটতে মোটামুটি সময় লাগবে, যখন গ্রোথ বাড়বে আস্তে আস্তে দাগ মিটবে, ডাক্তার যেটা বলছে। আচ্ছা, এখন তখনই আমি একটা মানসিক করলাম যে যদি আমার ছেলেটা ভালো হয়ে আসে, তাহলে আমি বাড়ির থেকে, অ্যাম্বুলেন্সে যখন যাচ্ছি, টেকাটুলিতে যখন ঢুকছি, তখনই গাড়ির থেকেই বললাম যে আমার ছেলেটা যদি ভালো হয়, তাহলে আমি বাড়ির থেকে দণ্ডি কেটে জল্পেশ বাবার কাছে আসবো। আচ্ছা, আচ্ছা। এরপরেই এখন কি তিনি সুস্থ আছেন আপনার ছেলে? হ্যাঁ, এখন সুস্থ আছে। বয়স কত তার? এখন মোটামুটি 5 বছরের কাছাকাছি। আচ্ছা, এই আশাতে কোথাও কি অসুস্থ? না, এমনি আমার ঠাকুরের কৃপায় কোনো রাস্তায় কোথাও অসুবিধা হয়নি। হ্যাঁ, হাত পায়ে একটু চলেছে, আচ্ছা, আচ্ছা, তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। আর কোনো ক্লান্ত বোধ হয়নি। আর গ্রামবাসী যে হারে আমাকে সহযোগিতা করেছে, আর যেভাবে আমার পিছনে লোক আগিয়ে দিয়েছে আমাকে, এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ। প্লাস ভগবানের কাছেও আমি নমন করি যে সেই আমার যদি না থাকতো, আজকে এত দূর আমি আসতে পারতাম না। আমার নিজের বলে আমি কোনোদিন আসতে পারতাম না। আচ্ছা, আচ্ছা, আপনাদের গ্রামবাসীরা আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে? সহযোগিতা করছে, কালকেও আসবে। আমি মন্দিরে ঢোকার আগে তাদের জন্য আমি একটা দিন অপেক্ষা করছি, যে তারা এসে তারা আমাকে নিয়ে মন্দিরে প্রবেশ করাবে। মানে আপনাদের গ্রামবাসীরা মিলে একই সঙ্গে পুজো দিবেন? হ্যাঁ, একই সঙ্গে পুজো দিবেন। আচ্ছা, আচ্ছা, তো এই যে আসেন, আপনারা কি দিনে আসেন না শুধু রাত? না, আমরা ভোর 3টের সময় উঠি, আর একটা 3টের সময় উঠে স্নান টান করে মোটামুটি 3:30টার মধ্যে বেরিয়ে পড়ি। আচ্ছা, আচ্ছা, যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ, যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণ আমরা
চলতে পারি না, যখন রোদ্দুর উঠে তখন আর বন্ধ করে দিই। আচ্ছা, আবার বিকাল 4টা-5টার থেকে আবার শুরু করি রাত্রে 8টা, 9টা, 10টা অবধি। আচ্ছা, এই যে আসতেছেন এলাকার মানুষ কতটা সহযোগিতা না, হাত এলাকার দিচ্ছে? মানুষ যেখান দিয়ে যাচ্ছি সমস্ত গ্রামবাসীরা আমাকে যেভাবে সহযোগিতা করছে, প্লাস গ্রামবাসীরা আমাকে যেভাবে উৎসাহ দিচ্ছে, কেউ জল দিয়ে, কেউ ফল দিয়ে, হ্যাঁ, কেউ শারীরিক পায়ে হেঁটে আমাদের সঙ্গে, হ্যাঁ, এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং তাদের চরণে আমি নমন করি, যাতে আমার গন্তব্যস্থল পৌঁছানোর জন্য এরা অনেক অবতার নিয়েছে আমাকে আগানোর জন্য। আপনি পেশায় একজন আমি বাবার সাথেই ব্যবসা করি, আচ্ছা। বিজনেস। আচ্ছা, আদিত্য সাহা। আচ্ছা।